সেই দিন যায়, সময় যে বয়ে যায়, কেউ তো রয় না বসে সময়ের স্রোতে ভেসে, মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান, পিছু টান, পিছু টান। কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান, পিছু টান, পিছু টান। الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. আল্লাহু আকবার। ঝলো ঝলো কোট বাবা, হ্যালো ওঠ বাবা, ফজরের আজান দিয়ে দিয়েছে, ওঠ নামাজটা পড়ে ফেল। আচ্ছা মা। পুলো মা। বাবা যাচ্ছিস? হ্যাঁ মা, দোয়া করো। ফি আমানিল্লাহ।
হানিফ জি বস। স্যার বস গাড়িটা একটু পরিষ্কার করিস আর আরেকটা কই আমার বস ভিতরে আছে। আকসারে ডাক দে। জি ওস্তাদ আপনি চলে আসছেন, কি কমু আপনি একটা অনুকরণীয় দৃষ্টান্ত। টাইম টু টাইম চলে আসেন, একদিনও মিস্টেক হয় না। এই গানটা না শুনলে আপনার মনে হয় ভালো লাগে না, না? কিরম জানে মনে হয় যে দিনই শুরু হয়। এই জন্যই কিন্তু আপনি আসলে রাগ দিয়া ঠিক এই গানটা আমি সেট করে রাখি, যাতে চাপ দিলে এইটাই বাজে। আচ্ছা আজকে কোনো হিসাব পাতি আছে? হিসাব বলতে ওই যে আমাদের হায়দার সাহেবের গাড়িটা একটু ওই আজকে নিয়ে আর কি। একটু ভালো করে যেন পলিশ টলিশ করে ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে, কারণ মাঝখানে কিন্তু ঝামেলা হয়েছিল। লোক ভালো হয়, সব লোক ভালো, সব কিছু কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর কোনো কিছু কেনা আছে, কেনার কিছু আছে? না না, আজকে ওরকম কেনাকাটা নেই। ঠিক আছে যাও। আরে ওই চাক্কাটা লাগা দে, আর মোবাইল চেঞ্জ করতে হবে। অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত, সবই তার সয়েছি। দেখি গ্যারেজে চলে গেছে মা। ও এতক্ষণ বসে থাকে? আলো কি উঠেনি এখনো? উঠেছিল তো। আলো, বাইরে যাবি নাকি তুই? হ্যাঁ একটু বাইরে যাবো। কই আমাকে তো বললি না কিছু। ইন্টারভিউ কিছু আছে? আরে রাখো, এইসব ইন্টারভিউ আমার পোষাবে না। তাহলে কি পোষাবে? আমি একটা অনলাইন পেজ ওপেন করছি, সেই পেজের ব্যাপারে বাইরে একটা মিটিং আছে, কথা বলতে যাবো। আচ্ছা ভাইয়া তুমি কি আমাকে, তোমাকে তো আমি লিঙ্ক পাঠিয়েছি অনলাইন পেজে, তোমার অফিসে গাড়ি আমাকে ইয়ে করবা, ড্রপ দিবা? এটা ইয়েস এক্স্যাক্টলি, এই যে দেখো উপরে যে দেখো। কি? জিজ্ঞেস করো। মা এটা হচ্ছে ওই একটা পেজ, অনলাইনে মানে কিছু প্রোডাক্টের ছবি থাকবে, সেখানে মানুষ অর্ডার করবে, সেই প্রোডাক্টগুলো আমরা তাদের বাড়িতে পৌঁছে দেবো। কি জানি বাবা, এসব বুঝি না। মা তুমি আর তোমার বড় ছেলে এগুলো কোনোদিন বুঝবে না। তোমরা তো হচ্ছে গিয়ে রাজ্জাক কবরী সেই 60 দশকের সময় মানুষ, ব্যাকডেটেড। হয়েছে? আমি তো একটু বুঝি। ভাইয়া মার্কেটিংয়ের ধরনটা এখন পাল্টে যাচ্ছে। এখন আর মানুষের ওই সময় নাই যে রাস্তায় রাস্তায় ঘুরবে, দোকানে দোকানে যাবে, অফিসে অফিসে যাবে, ওইভাবে কোনো কিছু কেনাকাটা করবে না। এখন অনলাইনে ঢুকবে, তাদের প্রোডাক্ট অর্ডার দেবে, সেই প্রোডাক্ট তাদের বাসায় পৌঁছে দেবে। পুরো পৃথিবী এখন তুমি একটা জিনিস মনে রাখো, একমাত্র অনলাইন মার্কেটিংয়ে তাদের ভরসা হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই, আমাকে না বলে ঢ্যাং ঢ্যাং করে কোথায় যাচ্ছ? তোমাকে না বলে যাইতেছে কই? নাস্তার সময় বললাম না অফিসে একটা জরুরি মিটিং আছে, গ্রুপ কোম্পানির ইন্স্যুরেন্সের মিটিং। শোনো শোনো, তোমার এই মিটিং থাকবে, ওই মিটিং থাকবে, গ্রুপ অফ কোম্পানির সাথে মিটিং থাকবে, তাই বলে আমাকে না বলে তুমি চোরের মতন পিটপিট করে কোথায় যাচ্ছ? এই, তোমার নামে কি ইন্স্যুরেন্স করা আছে? আছে। এই মুহূর্তে যদি তুমি মরে যাও তাহলে আমি কত টাকা পাবো? 1 কোটি টাকা। আচ্ছা, ছাদে চলো। কেন? ছাদে চলো, তুমি দাঁড়াবা, আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেব, ফেলে দিয়ে 1 কোটি টাকার মালিক হব, তারপর সারা জীবন তোমার জন্য দোয়া করব। চলো। এটা তুমি কি কইতেছো বউ? কি বলি আর, ঠিকই তো বলছি। তুমি যে যাচ্ছ অফিসে, আমাকে না বলে চলে যাচ্ছ কেন? কি কইলাম বউ, আজকে ফিরতে একটু দেরি হইতে পারে। একটা গ্রুপ অফ কোম্পানির সাথে ইন্স্যুরেন্সের মিটিং, এগ্রিমেন্টও হইতে পারে। গ্রুপ অফ কোম্পানির সাথে এগ্রিমেন্ট করার আগে তোমার আমার সাথে এগ্রিমেন্ট করতে হবে, এবং আমি যেভাবে বলবো তোমার সেইভাবে এগ্রিমেন্ট করতে হবে। না হলে যা বলেছি তোমাকে ছাদে নিয়ে একদম ধাক্কা দিয়ে ফেলে দেবো, তারপর তোমার সমস্ত টাকা আমার কাছে চলে আসবে, বুঝলে? এই শোনো, তুমি কিন্তু একদম দুপুরে চলে আসবে, আমি মার বাসায় যেয়ে ভাত খাবো। দুপুরের আগে আসা সম্ভব না বউ। আচ্ছা ঠিক আছে, সম্ভব না হলে তুমি অফিসে ফোন করো, ফোন করে বলে দাও যে তোমার ডায়রিয়া হয়েছে, ফোন করো। গ্রুপ অফ কোম্পানির ইন্স্যুরেন্সের ব্যাপার, এই কাজটা যদি হাতছাড়া হয় অনেক টাকা লস হবে বউ। তোমার শাড়ি গয়না কেমনে কিনে দেবো কও? শোনো, আমি এত কিছু বুঝি না, তোমাকে দুপুরের আগে আসতেই হবে। কেন রে, নিজের নামে ইন্স্যুরেন্স করতে গেছিলাম। কি বললা?
না কিছু কই নাই। ঠিক আছে, দুপুরের মধ্যে বাসায় ফিরে আসবো। হ্যাঁ, দুপুরের মধ্যেই আসতে হবে তোমাকে। যাও, পিয়ামানিল্লাহ, যাও যাও। আল্লাহ পাক আজকে দুপুরের মধ্যে বাসায় ফিরে আইনো, জীবিত অথবা মৃত। হ্যাঁ, কি দোয়া করলা? তুমি যে দোয়া করছো আমিও সেই দোয়া করছি। আসি। ওস্তাদ আপনার দুই ভাই দেখেন এক লগে তুলে আইছে। তোরা কি মনে করে? আলোক বললো তোমার এখানে যাবে, ড্রপ করতে বললো, তো ভাবলাম যে ও শুধু একা দেখা করবে কেন, সাথে আমি দেখা করি। সকালে তো তোমাকে পাইনি। তোর তো ঘুমিয়ে থাকিস, কি করবো? আচ্ছা স্যার আসছি, কি খাওয়াবি? কইতে হবে না ওস্তাদ, নাস্তা হলে আয়া পড়বো, কিন্তু কত হলো নাস্তাটা কি আনো? ওই খাসির নলি দিয়া নান রুটি নাকি তেহেরি? এই আমরা নাস্তা করি বেরিয়ে। না 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 ভাইজান, এই কথা কইলে তো চলবো না। আপনারা দুই ভাই মিলে অনেকদিন পরে গ্যারেজ যাইছেন, খালি মুখে তো বিদায় নিতে পারবেনই না। আর একটা কাজ করি, ওরা যেহেতু নাস্তা করে এসছে, তুই এটা বাদ দিয়ে ভুনা চা দে। আমি তো রচা খাচ্ছি, ভুনা চা শর্ট দিয়ে ভুনা চা। যা। ও মালাইসা। হ্যাঁ। ভাইয়া, আলোক তো নতুন বিজনেস চালু করতে যাচ্ছে, বলেছিস? বললাম মানে সেদিন তোমাকে বললাম না, কোনটা? ও যে তুই যে বলছিলি যে কানের দুল, গলার মালায়, এগুলো? মানে গয়নাগাড়ি তো থাকবেই, সব থাকবে তোমার অনলাইনে। আর মানে পেজে গয়নাগাড়ি ছাড়াও আরো অনেক জিনিসপত্র থাকে। পেজ অনলাইন, এগুলো তো বুঝতে পারছি না। তুমি কি করে বুঝছো ভাইয়া? তুমি হচ্ছে সেই একটা পুরোনো ফরম্যাটে বসে আছো, একটা স্মার্টফোন তোমার কাছে নেই। মানে একটা স্মার্টফোন কত করে বললাম যে কিনে, তাও তো তুমি দিচ্ছ। আরে বাবা, আমার তো চলে যাচ্ছে, অসুবিধা খামাখা পয়সা খরচ তো, মানে এইগুলো তো চলছে না, আমার হচ্ছে যদি না। কেনার কথা বলছিস, কেনা লাগে, আমি তো কতবার দিতে চেয়েছি, নিতেই তো চায় না। আরে ভাই রে, তুই দিলি বা যেভাবে হলো, কাজ হচ্ছে না। তাছাড়া ওটা তো খামাখা পয়সা নষ্ট না, টাকা তোমার পয়সা নষ্ট। যেটাই বলি, তোমাকে যাই বলা হয় তুমি বলতেছো যে টাকা নষ্ট। হুম। শোনো ভাই, এই যে তুমি গান শোনো, হুম। এত মজার মজার গান, হুম। এই স্মার্টফোন থাকলে কি সুবিধা ছিল জানো? কি? তুমি যেই গানটা শুনতে চাও সেটাই ক্লিক করলে তুমি সেটা পেয়ে যাবে। আচ্ছা, ওটা পরে দেখা যাবে। এখন বল, তোর ব্যবসার জন্য কত টাকা লাগবে? না, আমি প্রথমে যেটা করতেছি, ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি। মানে প্রোডাক্টের জন্য আমার এখন টাকা লাগবে। টাকা লাগবে তোমার এই অনলাইন পেজটাকে বুস্ট করতে, আবার বুঝবা না মানে। যাক, তুমি আমাকে আপাতত 1050 দিলি হবে। মাত্র 50,000-এর ব্যবসা হবে? কি রে, 50,000-এর ব্যবসা? আচ্ছা ঠিক আছে, করুক না, করুক না। না না ঠিক আছে, কখন লাগবে বলিস, আমি তাহলে চেক কেটে দেবো। এখন লাগবে না? ভাইয়া লাগবে না, আমি দিচ্ছি ওকে। আরে বাবা, তুই দিবি কিসের জন্য? এই গ্যারেজ থেকে দেবো আমরা। এই গ্যারেজ তো আমার না, বাবার গ্যারেজ। এটা তোদের ভাগ, আমার ভাগ, সবার ভাগ আছে, তোদের ভাগ আছে। বাকি টাকা নিয়ে নিবে, অসুবিধা কোথায়? তুমি যেভাবে গ্যারেজটা আগলে রেখেছো ভাইয়া, গ্যারেজ তো তোমারই। অবশ্যই এই গ্যারেজ ভাইয়া। আমার না, আমার না। ঠিক আছে। ভাইয়া, তোমার আকসার কি চাঁদে সিলেট চলে গেছে নাকি? মানে আমার তো অফিসে কি আজকে একটা বোর্ড মিটিং কল করেছে, দেরি হয়ে যাচ্ছে, আমি যাই আজকে। আরে বল তো, আক্তার, হানিফ, ওস্তাদ কি রে, চা করে বসে, চা কই? না আসলে হয়েছে কি ওস্তাদ, ওই স্পেশাল মালাইসা তো বানাইতে একটু টাইম লাগতেছে, অসুবিধা নাই, আমি তারা দিলে মার্সিডিজের গতিতে দিয়ে যাই। আমার চাটা আজকে আপনি খাবেন, পরে যেদিন আমি আসবো সেদিন নল্লি পায়া যা যা আছে, নান রুটি সব আমি খাবো। ওকে ভাই, আমি যাই আমার ওকে, বিয়ে। তুমি যাও, আমি পরে আসছি। সাবধানে সাবধানে যাস ভাই, সাবধানে যাস, সাবধানে। ফোন ধরছে না কেন কেউ? হ্যালো, কি ব্যাপার মা?
ফোন ধরতে এত দেরি করলে কেন? আরে রান্নাঘরে ছিলাম তো, আসতে সময় লাগে না। মা, তুমি জানো না আমি টেনশন করব? কি টেনশন করছিলাম জানো? তোর কাজ তো শুধু টেনশন করা। টেনশন করব না তো কি করব মা? কতদিন তোমাকে আমি বলেছি একটা স্মার্ট মোবাইল ফোন তুমি ব্যবহার করো, তা না কি একটা ফোন ব্যবহার করো, ফোন করি ধরো না, সহ্য। আমার এইটাই ভালো, ছোট্ট জিনিস হাতের মধ্যে রেখে সারাদিন আমি কাজকর্ম করি, কোথায় রাখবো না রাখবো, পরে হারায় যাবে, আরেক ঝামেলা। বাসা কি তুমি একা মা? হ্যাঁ, একাই তো থাকবে মা। কতদিন তোমাকে আমি বলেছি ভাইয়াকে একটা বিয়ে দিয়ে দাও, আমার কথা তো তুমি কানেই তুলছো না। তুমি বুঝতে পারছো মা, ভাইয়ার যে বয়স হচ্ছে সেই হিসেব আছে। তারপর দেখবে ভাইয়ার জন্য মেয়ে খুঁজেই পাচ্ছ না তুমি। আমি তো কবে থেকেই বলছি, ও রাজি না হলে আমি কি করব। তোরাও তো বলতে পারিস। আচ্ছা মা, তুমি কি ভেবেছো বলো তো? তুমি কি ভেবেছো ভাইয়াকে আমি বলি না? গত সপ্তাহে আমি ভাইয়াকে বলেছি আমার একটা দূর সম্পর্কের ননদ আছে, ভাইয়া তো কানেই তুললো না। আচ্ছা মা বলো তো, ভাইয়ার সমস্যাটা কোথায়? তোর ভাই, তুই ভালো জানিস। আমি কাল আসছি। শোনো মা, আমি ভাইয়াকে বলবো বিয়ের কথা, তুমি কিন্তু তোমার ছেলের পক্ষ নিবে না। সত্যি তুই কালকে আসবি? হ্যাঁ। আয়, কতদিন তোকে দেখি না। আলো কোথায় মা? আলোক তো এই কি সব ব্যবসা করবে ওইগুলো নিয়ে ছুটাছুটি করছে। ও আবার কিসের ব্যবসা করবে? কি জানি কি, ইন্টারনেট না কি, ওইগুলি কি আমি বুঝি নাকি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে জেনে নিচ্ছি। মা রাখি, হ্যাঁ? ভাই আমি তাহলে এখন আসি। আসবে মানে? আরে বয় তো, একটু রসমালাই খা। স্যার আই ভাইয়া, আমি খেতে আসছি না। আর তাছাড়া তুমি এক কাজ করে গ্যারেজটা বাদ দিয়ে একটা রেস্টুরেন্ট দাও, তখন দেখবা দাইসা প্রতিদিন খাও। শোনো ভাইয়া, আমার ইম্পোর্টার কাছে আচ্ছা তুই যে যাবি বাইরে তো রোড তো একটা কাজ কর, আমার গাড়ি নিয়ে যাবে। তোমার গাড়ি ভাই, আমি তোমার কাছে মাপ চাই। এই গাড়িকে আমার কথা শুনবে, তোমার কথা শুনে এই গাড়িতে উঠলে দেখবা যে 4 বার ধাক্কা দিতে হচ্ছে। তাছাড়া এই গাড়িতে উঠলে কি সমস্যা জানো? কি? আমার মানে পুরো ঢাকা শহরে গাড়ি দিয়ে তাকে আছে, আমার দিকে তাকে আছে। বুঝতে পারছি। কি একটা কাজ কর, রাখ ভাই আমার টাকা লাগবে। রাখ তো, ভাই লাগবে না তো? কোনো কিছু খরচ আছে না, রাখ রাখ এটা রাখ। হ্যালো আপা, এই তুই নাকি কি ব্যবসা শুরু করছিস ভাই? তোমাকে কি বললো? মা বললো কিসের ব্যবসা? ওই অনলাইন বিজনেস। শোনো, ওই অর্নামেন্টস, তারপরে মেয়েদের 3 পিস এবং মেয়েদের প্রয়োজনীয় যা কিছু লাগে সব অনলাইনে সেল করবো। ও মা, তুই মেয়েদের জিনিসপত্র বিক্রি করবি অনলাইনে, আমাকে বলিসনি কেন রে ভাই? কি বলবো না মানে, তোমার উপর ভরসা করে তুমি বিজনেসটা শুরু করছি, তুমি হবে আমার একমাত্র ক্লায়েন্ট, মানে প্রথম ক্লায়েন্ট। ডিসকাউন্ট দিবি তো আগে বল। এখন বিজনেসটা শুরুই করতে পারলাম না, তুমি ডিসকাউন্ট চাইতে শুরু করতে? আহা বলবো না, তুই বোন হিসেবে আমাকে ডিসকাউন্ট দিবি না? তা তো দেবই। এই শোনো, ভাইয়ের সাথে কথা বলো, ভাইয়ের সাথে কথা বলো। কিরে বোন নলক, আচ্ছা তুই কতদিন আসিস না? আচ্ছা তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো বোন? আমার শরীর ঠিক আছে ভাইয়া। কতদিন তোকে দেখি না, আসিস না কেন তুই? আসে না কোথায়, সেদিনও তো আসলাম আমি। আরে সেদিন মানে তো মেলা দিন হয়ে গেল, তা এক সপ্তাহ তোর মতো হলো, আসিস তো, ভাল লাগে না? তুই আসিস তো ভাই। তুমিও তো আসতে পারো ভাই আমার বাসায়। আরে বাবা, গ্যারেজে ব্যস্ত থাকতে হয় না, মানে অনেক টাইপের ক্লায়েন্ট, অনেক লোক আসে সেই জন্য। আচ্ছা ইয়েতে কি বলে, মোসাদ্দেক কেমন আছে? যা তুই যা। যাবো কিভাবে? ফোন তো তোমার কাছে। হ্যাঁ, আমার ফোন তো তোমার কাছে, কিভাবে যাবো? ও ও ও শোন, ওই ঘটনা হচ্ছে যে তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ভালো থাকিস বোন। ওকে শোন, ওকে ভাই। আচ্ছা তোর ফোন যে গাধা, আমার কাছে বলবি না না একটা? না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোন, কিছু খেয়ে যাবি প্লিজ ভাই, দুপুরবেলা? না আমার তাড়া আছে, প্লিজ ভাই। আচ্ছা যা যা, আর টাকা লাগবে কিছু?
তুমি? কেন আসতে পারি না? না না, মানে হঠাৎ করে এভাবে, মানে আমি আসলে আশা করতে পারিনি। এরকম হঠাৎ করে আসাই তো ভালো। যদি কোনো কলিগের সঙ্গে প্রেম টেম করতে হাতে হাতে প্রমাণ পেয়ে যেতাম। প্রমাণ পেয়েছো? না। তুমি যদি সন্তুষ্ট না হও, মানে যদি হতাশ হয়ে থাকো, তাহলে 2 মিনিট সময় দাও, আমি কাউকে ডেকে নিয়ে আসি। এরকম কেউ আছে নাকি? আরে বাবা, এতটা অযোগ্য ভেবো না, কাউকে না কাউকে তো পেয়েই যাবো নাকি। কত যে যোগ্য জানা আছে, এখন পর্যন্ত আব্বুর সামনে যে দাঁড়িয়ে একটু কথাই বলতে পারলাম না। এবার সময় হোক না, তারপর দাঁড়াবো। তাহলে এখনই চলো। কোথায়? কোথায় আবার? আব্বুর সাথে কথা বলতে। আব্বু আজকে তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে নিয়ে কথা বলছিল, আমি তোমার কথা জানিয়ে দিয়েছি। কি বলো তুমি, ফান করছো? আমি মোটেও ফান করছি না। আর সিরিয়াস? সেটা তুমি আমার সঙ্গে গেলেই জানতে পারবে। বিশ্বাস করো, আমি তোমাকে পটানোর জন্য কোনো কথা বলছি না। না না, তা কেন হবে? সত্যি যেতে হবে? যদি চাও যে আমার বিয়েটা অন্য কোথাও না হোক তাহলে চলো, আর যদি এটা চাও যে না বিয়েটা হয়ে যায় তাহলে যেও। কটা বাজে? 5:30। 5:30। তুমি অফিস থেকে 2 ঘন্টা আগে আমাকে বলেছিলে রওনা দিচ্ছ, এতক্ষণ লাগে? ঢাকা শহরের রাস্তা এবং এইসব রাস্তার জ্যাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? 2 কিলোমিটার রাস্তা আসতে 4 ঘন্টাও লাগতে পারে। আমি তো অনেক আগে আসছি, হিসাবে আরো 2 থেকে 3 ঘন্টা পরে আসার কথা ছিল। 2 ঘন্টা লাগার কথা আরো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো বাজে 5:30। তুমি এক কাজ করো, তুমি ঠিক ঘরে ঢুকবে 7:30টার সময়। কেন? কেন আবার? তুমি না বললা যে 2 ঘন্টা? তুমি 2 ঘন্টা মানে 7:30টার সময় ঘরে ঢুকবা। আরে আমি কি দোষ করলাম? তুমি কোনো দোষ করনি, দাঁড়িয়ে থাকো। আরে রাস্তায় জ্যাম লাগছে, আমি কি করলাম? কিছুই করনি, তুমি দাঁড়িয়ে থাকো। কামটা ঠিক করতেছ না কিন্তু। চুপ করো। এটা কিন্তু বিরাট অফিসার হলো। বাইরে দাঁড়িয়ে থাকো, 2 ঘন্টা পরে আমি দরজা খুলবো। এটা কোনো কথা হইলো? আরে রাস্তায় জ্যাম, আমি কি করব? হ্যাঁ, অত্যাচারের একটা সীমা আছে তো। এটা কিন্তু নির্যাতন হয়ে গেল, নির্যাতন। দেখো, তুমি কিন্তু আমাকে বারবার ডাকাডাকি করবা না। যদি তুমি ডাকাডাকি করো তাহলে কিন্তু আমি সময়টা বাড়িয়ে দেব। আমাকে পোড়াতে যদি এত লাগে না বলা অনেক কথা যায় না কখনো বলা, জমে থাকে নীরবতা, একলা একাই চলা। চেনা জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখোশের আড়ালে, তা কখনো ছিল নয় আপন। মায়া মোহে ভরা জীবনটা বহ